গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএমটি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকের দিনটা একদম স্পেশাল দিন, মানে আজকে হচ্ছে 2 জানুয়ারি, আমার ছেলের জীবনে প্রথম স্কুল আসা। এটা আমি শেয়ার করছি তোমাদের সাথে এই কারণেই, কারণ এটা ও যখন বড় হয়ে দেখবে, যে হয়তো জানি না কত মানুষ দেখবে, কিন্তু এটা আমার কাছে একটা স্মৃতি হয়েই থেকে যাবে। তার জন্য ভিডিওটা করা, আর তার জন্য তোমাদের সাথে শেয়ার করা। ও বড় হয়ে দেখবে যে না, আমি যেদিন প্রথম স্কুল গেছি আমি কি করেছি না করেছি, মা সেটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছে। তো সেই জন্যই ভিডিওটা করার, তোমাদের সাথেও শেয়ার করা, যে আমার ছেলেটা প্রথম স্কুল। তোমরা আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয়, একটা ভালো মানুষ হতে পারে। তো ও দেখছো স্কুলে গোটাটা ঘুরছে, করছে। আর ওকে আর কি, আমি যেই সময় বেরিয়ে আসছি, ওকে মানে ম্যাম ওকেই বোর্ডে দাঁড় করাইছে যে বিসিটিটা লেখার জন্য। ও মোটামুটি পারে, সেটা তোমরা জানো, কিন্তু ও বোর্ডে কোনো দিন মানে পেন্সিলে খুব একটাও লেখেনি বললেই চলে। তো ওই জন্য ও আর কি বোর্ডে লিখছে, তো ওই জন্য একটু ছোটো লিখছে। ওই জন্য ওকে বলছে বড় করে করতে। আর ওকে প্রথমে একটু উঁচুতে করছিল, তারপর ওকে বললো তুই যেখান থেকে লাগাল পাস সেখান থেকেই লিখতে। এটাও তোমাদের সাথে শেয়ার করেই রাখলাম আর কি, মানে ওকে দেখাবার জন্য যে ওকে প্রথম যেদিন স্কুল গেছে ওকে প্রথম দাঁড় করাইছে ওকে ম্যাম আর কি। যদিও খুব টেনশন হচ্ছিলো যে হয়তো ছেলেটা কাঁদবে, কোনো দিন তো আগে থাকেনি এরকম করে এতক্ষণ দিয়ে। যাক, মানে ঠাকুরের ইচ্ছায় বা তোমাদের আশীর্বাদেও কাঁদেনি। আমি ওকে দাঁড় করিয়ে দিয়ে, মানে স্কুলে বসিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম, আবার আনতে গিয়েছিলাম। এই যে এখন ওকে কিছু দিয়ে চলে এসেছি স্কুলে, দিয়ে এখন আমাদের বাড়িতেই এসেছি মামাঘর থেকে একবারে। ওর বাবা একবার আমাদের বাড়িতেই নিয়ে এসেছে, দিয়ে বলে একটু চা করো, দিয়ে চা করতে করতে কিছুক্ষণ দুজনে মিলে জমিয়ে গল্প করলাম, কিছুক্ষণ আড্ডা দিলাম। যেহেতু থাকি না, ধরো অনেক গল্পই থেকে গেছে, সেই সব গল্প একটা করে চা খাওয়া হচ্ছে। আর কি দুজনের মধ্যে আর কি কথা বলছি, হাসাহাসি করছি। মানে অনেক দিন না থাকলে যেরকম হয়, একটা আলাদাই অন্যরকম ফিলিংস আর কি। তো সেটাই আর কি, অনেক দিন পর ওর সাথে আর কি দেখাও হলো। তো তারপরে ওকে আর কি আমি নিতে চলে এসেছিলাম, চাটা খেয়ে আর কি আমি নিতে এসেছিলাম। ও আর কি আমাকে দেখতে পেয়ে, দেখছো কেমন করছে। আর ও না, আমি সেদিন আর কি ওকে, আমি বুঝতে পারিনি সেদিন টিফিন হবে, যেটা মজার বিষয়। ও সবাইকে বলছে, মানে এর যারা যাচ্ছে, এটা আমি মানে ভয়েসটা দিইনি, তাই ও সবাই কি বলছে, দেখ তোরা সবাই টিফিন এনেছিস, আমাকে আমার মা টিফিন দেয়নি, মানে এরকম বলছিল আর কি। যদি ওর খিদে পায়নি, কারণ ওদের বেশিক্ষণ স্কুল না, ওই 8টা থেকে 10টা পর্যন্ত, ওই 2 ঘন্টার মতো স্কুল আর কি। আবার যখন 7টা থেকে স্কুল হবে তখন আর কি 3 ঘন্টা স্কুল, ওই 7টা থেকে 10টা পর্যন্ত। তো মা আর কি ভিডিও কল করেছিল ওকে দেখার জন্য, তো মা ওকে এখন ভিডিও কলে দেখছে। যদিও দিয়ে ওই জন্যই, যদিও খিদে পাবে না, ভারী খাবার খাইয়ে পাঠাইছি, তবুও বাচ্চা মানুষ তো, সবাই খাচ্ছে দেখে ওরও আর কি একটু হচ্ছে। তো মা বললো ভিডিও কল করে দেখাও, প্রথম স্কুল গেছে। তো ওটাও তোমাদের সাথে শেয়ার করলাম, যে ও দিদুনের সাথে ও স্কুল গেছে, দিয়ে ও দিদুন ওর সাথে আর কি কথা বলছে। এদিকে পুচু আর কি খাচ্ছিল, দিয়ে ও আর কি পুচুকে আমি বললাম যে তাহলে পুচুকে একটু খাই দে, দিয়ে মামাতে ভাঙনাতে দুজনে মিলে আর কি একটু চাউমিনই খেয়ে নিচ্ছিল। দিয়ে ওর খায়নি, কারণ আমি জানি তো খেতে পারবে না, কারণ ওর পেটটা ভরা আর কি, ও খাবে কী করে। তারপরে 1 চামচ কি 2 চামচ খেলো, খাওয়ার পর ও আর কি গোটা স্কুলটায় আর কি খেলে বেড়াচ্ছে আর কি, দেখতে পাচ্ছ। মানে ওটা ওর ভালো লাগছে যে এত দিন, মানে ও তো এরকম এত বড় জায়গা, এত পেজ, এত বাচ্চার সাথে এইভাবে তো কোনো দিন থাকেনি। ওই জন্য ওরও বেশ ভালো লাগছে। আর আমার ছেলেটা আর কি অনেকজন মানুষ সবাইকে নিয়েই থাকতে পছন্দ করে, বিশেষ করে ওর বয়সী হলে তো কোনো কথাই নাই। তো ওটা ওর বয়সই ছিল। তো চলো, ও স্কুলে এটা বেশ ভালোই কাটলো। আজকে তোমরা দেখতে পেলে আমি ছেলেটাকে আজকে ছেলেটার স্কুল তোমাদের সাথে শেয়ার করলাম, আমাদের স্কুলটা সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ছেলেটা ভাবলাম কাঁদবে, কিন্তু কাঁদেনি, বেশ ভালোই মজা করলো, বন্ধু হয়েছে অনেক, বললো এসে। তো বেশ, তারপর স্কুল থেকে এসে এখন আমি রান্না করছি। আজকে রান্নার মেনু হচ্ছে আমাদের, কালকে আজকে 2 জানুয়ারি, আজকে 2 জানুয়ারি, তাই কালকে মাংস টাংস খাওয়া হয়েছে। পোস্ত, ভাত, টমেটোর চাটনি হবে, এই যে ডাল, আর এই যে কালকেকার অনেকটা মাংস আছে এখানে রইল। আর এই যে ডাল, যে মাংস খাবে না খাবে, তার মধ্যে আমার পোস্ত, ভাত, ডাল হয়ে গেছে, আর শুধু চাটনিটা বাকি আছে। ছেলেটাকে এখন পড়াতে এসেছে, ছেলেটাকে এখন পড়াচ্ছে। তো চলো, আমি আর শুধু চাটনিটা আছে, চাটনিটা করে নিই,
তারপর আবার তোমাদের কাছে আসছি। রান্না টান্না কমপ্লিট করে তারপরে আর কি একজন পড়তে এসে তাকে পড়াচ্ছি, আর এইদিকে আর কি তারই বইগুলো আমি মলাট দিয়ে দিচ্ছি আর কি, কারণ তার মা বলে পাঠাইছিল একটু বইগুলো একটু মলাট দিয়ে দিতে, তো সেই জন্য বইগুলো মলাট দিয়ে দিচ্ছি। আর এদিকে ও পড়ছে, আর এদিকে বিট্টু আর কি ও আর কি দেখছে বইগুলো উল্টে উল্টে যে কী রকম কী বই ওদের বা কীরকম কী, সেটাই ও আর কি দেখছে। আর এদিকে আমি ওকে পড়াতে পড়াতে আর কি কাজগুলো। এখন আমার ছেলেরা সব ব্যাট বল খেলছে, আজকে আর ফুটবল খেলেনি। ফুটবল ওকে বল কর, ওকে বল কর। এই যে আমার ছেলেরা এই যে খেলছে। তো এখন আমরা হাঁটতে বেরিয়েছি, ওরা আছে পিছনে অনেকটা দূরে। আর এখন ছোট্ট আর আমি অনেকটা গিয়েছি, ওরা যা করে হাঁটছে মনে হচ্ছে ওই দেখতে পাচ্ছ, মানে যে কারণে হাঁটটা সেই কারণটাই হবে না আর কি, মানে গল্প করতে করতে ঢিলেমিঢিলি করতে করতে ওরা আর কি হাঁটছে। আর আমাদের ছোট্টতে আর কি এগিয়ে চলেছি, অনেকটা এগিয়ে চলে এসেছি, কারণ তোমাদের দেখাচ্ছি আমি, আমাদেরকে যেতে হবে ওইখানে, মানে ওই যে গাছের ঝোপগুলো দেখছো ওইখানটা যেতে হবে। তার মধ্যে আমাকে আবার ফিরে এসে আবার পড়ানো আছে আমার, দেখতে পেলে একজনকে পড়িয়ে উঠলাম আমি, আর বই মলাট দিচ্ছিলাম, মানে ওকে পড়াতে পড়াতে আমি বইগুলো মলাট দিচ্ছিলাম ওকে, ওর সামনেতে বসেই আর কি। তো বইগুলো মলাট দিতে ওকে পড়িয়ে নিলাম, আবার হাঁটতে এলাম, কারণ যেহেতু আমার শরীরের রোগের জন্য আমাকে হাঁটতে আসতে হচ্ছে, আর গিয়ে আবার পড়ানো আছে, ওই জন্য আমি আমাদের ছোটোদের একটু তাড়াতাড়ি আসি আর ওরা একটু পিছনে আসে। তো চলো হেঁটে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, জোড়া পাখি দেখাবো। দেখো আমরা হাঁটতে হাঁটতে এখন দুপুরবেলা, মোটামুটি শীতকালের দিন মাঠে কেউ থাকে না, ফাঁকা, তো এনারা জোড়া পাখি আর কি খুব মজাতে গল্প টল্প করছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কিছু মনে করো না আর কি। আর এদিকে তারপর আমি গাছে এসে জল দিচ্ছি, মানে পড়াতে এসেছি বললাম হেঁটে এসে, তো ওরা এখনও আসেনি বলে আমি এখনও গাছগুলোই আর কি জল দিয়ে দিচ্ছি। আর এত গাড়ি টাড়ি যাচ্ছে রাস্তার ধারে ঘর, তো ওই জন্য একটু গাড়ি টাড়ি যাচ্ছে, তো তোমরা প্লিজ ওই সাউন্ডগুলো একটু ইগনোর করো। এদিকে আমার মোটামুটি গাছে টোটাল মানে জল দেওয়া কমপ্লিট। দেখো আমার ছাদেতে কত ফুল ফুটেছে, এই গাছগুলো সব আমার হাতে লাগানো, কত সুন্দর লাগছে না, দারুণ দেখতে লাগছে। তো মানে যদিও ফোনেতে খুব একটা বোঝা যাচ্ছে না, তবু সামনাসামনি আর কি আরও সুন্দর লাগছে। তো এরকম হাতে তৈরি করতে পেরেছি, নিজেরও দেখে ভালো লাগে আর কি। 1 জানুয়ারির সকালটা একটু দনমনো করেই কাটছিল, মানে সবটা তো তোমাদের সাথে আর শেয়ার করা হয় না, একটু মনটা খারাপ করেই কাটছিল। যে আমি ভাবছিলাম পিছনে প্রেসারে সিটি পড়ছে, আর আমি ভাবছিলাম হয়তো বছরের শুরুটাই যদি এরকম কাটে তো হয়তো পুরো বছরটা এরকম কাটবে। তো তারপর থেকে দেখছি এখনও পর্যন্ত যাক, মানে এখনও মানে 2টো দিন তো ভালো কাটছে, এখন জানি না পুরো বছরটা আমার জন্য কী অপেক্ষা করছে, কাকে হারাবো, কাকে পাবো, কে বন্ধু হবে, কোন বন্ধুত্ব যাবে জানি না। তো 2025-এ অনেক কিছু শিখেছি, অনেক মানুষকে চিনেছি, 2026-এ দেখা যাক আর কি কি দেখি বা কি কি চিনি। তো চলো একবারে তোমাদের সাথে এসে কথা। আমার ভাইয়ের একটা কাণ্ড দেখো, আমি ওকে বললাম তেল ঢেলে নিয়ে আসতে, গ্লাসটা দিলাম যে গ্লাসে ওদের তেল রাখে, সেই গ্লাসটায় তেল ঢালতে বললাম, আর ও কী করেছে দেখো, ও ভেবেছে আমি ওকে জল দিতে বলছি, যে তেল মানে গ্লাসটার মধ্যে তেল ছিল সেটা আমরা জল দিয়ে দিচ্ছি। ওর অবস্থাটা দেখো, ওটা আজ্ঞা। আজকে আমাদের আধুনিক বড় মামা আজকে হাঁসের মাংস রাঁধছে। এই যে রাঁধুনি আজকে হয়েছে বড় মামা স্পেশাল মেনু, হাঁসের মাংস, এদিকে রাইসের জোগাড় করা আছে, আর এদিকে রাইসের চাল ভিজানো আছে, আর বড় মামা এদিকে রান্না করছে, এদিকে আমি রাইসের জোগাড়টা করি। দেখাও তো, দেখো বড় মামা রান্নার কালার দেখো, দেখে মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু এটা এই বসাইছে, এটা কিন্তু এখনও হয়নি, এখন এই 50% হয়েছে, 50% হয়নি, 40% হয়েছে।
জাদু জাদু, হাতের জাদু। এদিকে বড় মামা হাঁস রান্না করছে, আর এইদিকে আমরা রাইসের জোগাড় করছি বিট্টু তামাতে। কষাটা দেখো একবার, হাঁসের মাংসটা দেখতে এখন কষা, এখনো সিটি মারা হয়নি, তাতেই যা সুন্দর কালার এসে খেতে দারুণ হয়েছে, দারুণ হয়েছে। যে রাঁধুনি সেই আগে টেস্ট করে দেখে নিচ্ছে যে কেমন হয়েছে। আর এইদিকে এই যে রাইস, আর এইদিকে এই যে আমার গুণধর পড়তে বসেছে। হ্যাঁ, এদিকে বড় মামা এটা প্রেসারে চাপিয়ে দিয়ে চলে গেছে, এদিকে আমার রাইসের চাল ফুটছে, আর এদিকে ও পড়তে বসতে বসতে হাতগুলো ঠান্ডা লেগেছে, দিয়ে ও হাতে সেঁকে নিচ্ছে। এই তার অবস্থা। ওইদিকে পড়তে বসাইছি, ননা হাঁড়ি থেকে সরে যাও। এই যে রাইসের এই অবস্থা, ওইদিকে হচ্ছে প্রেসারে হাঁসের মাংসটা সিটি মারতে দিচ্ছে, আর এইদিকে এরা দুজনে নাচ করছে দেখো। দেখছো এদের দু মা ভাগ্নের কাজ দেখো। আর এদিকে প্রেসারে একটা সিটি পড়লো। চলো তোমাদের সাথে একবারে এরপর লাস্ট তোমাদেরকে তখন দেখালাম। আবার রাইস আমার করা হয়ে গেছে, ওইদিকে মোটামুটি মাংসও সব হয়ে গেছে। আবার এই যে এইদিকে আমি তোমাদের দেখাচ্ছি রাইস। তারপরে আমাদের স্টোরি তোমাদের শোনাচ্ছি। এই যে রাইস আর তোমাদের দেখাচ্ছি আমি। এই যে আবার রাইস হচ্ছে, তার স্টোরি আমি বলছি। মা একবার দেখাও তোটা। আর এই যে বড় মামা রান্না করে গেছে লাল লাল ঝোল, মানে ঝোল নয় কষা কষা টাইপের। মা এই যে লাল লাল কষা কষা। আর এই যে এদিকে হচ্ছে, আর যে স্টোরিটা তোমাদের বলছিলাম, রাইস টাইস করার পর তখন আমাদের মানে এখন প্রায় বাজে 8:50। এখন আমাদের মনে পড়ছে, মানে দেখে মনে হচ্ছে যে যেটা হয়েছে সেটাই হবে না। আবার গেছি বাজার, গেছি ছোট্টু তামাতে, গিয়ে আবার রাইসের চাল টাল নিয়ে এলাম। নিয়ে এসে দেখো আবার রাইস দ্বিতীয়বার করে বসাইছি। তো এই হচ্ছে আমাদের স্টোরি। আর কতটা এনার্জি থাকলে এরকম হয় বলো, কতটা খাদ্যপ্রিয়সী হলে এরকম হয় বলো।